আমাদের গুরু পরম্পরা, আমাদের যারা গুরুজন জ্যেষ্ঠজন ছিলেন, ভান্তেরা মানুষের এই দান সম্পর্কে অনবরত ধর্মদান করতে করতে একটা সময় দেখা গেছে মানুষ, বৌদ্ধ সমাজ দান দক্ষিণার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে এবং মানুষের শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, চেতনা উৎপন্ন হয়েছে এবং মানুষ খুব সহসা দান দক্ষিণা প্রদান করে থাকেন এবং অনেকে সময়ে সময়ে অনেক টাকা খরচ করে, অনেক ভিক্ষু সংঘ, অনেক জ্ঞাতি স্বজন আহ্বান করে অনেক সুন্দর সুন্দর বড় বড় ব্যাপক পরিসরে অনুষ্ঠান করে থাকেন। এটা অবশ্যই অত্যন্ত ভালো দিক এবং আগামীতেও হয়তো এটা আরো উন্নতি করবে, যেহেতু মানুষের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে পর্যায়ক্রমে। তো মানুষ দান ধর্ম, দান দক্ষিণা, তখন মানুষ এসবের দিকে লক্ষ্য রাখেন। আমরা এখন যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে মানুষ এত দান দক্ষিণা করেন এবং করবেন ভবিষ্যতেও, এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা ভিক্ষু হিসেবে, ধর্মগুরু হিসেবে আমার অবস্থান থেকে আমি যেটা মনে করি, আমার পর্যবেক্ষণ থেকে, সেটা হচ্ছে এই যে কষ্ট করে দেশে বিদেশে পরিশ্রম করে তারপরে খেটে খুটে আয় রোজগার করে মানুষ দান করেন, বছরের 6 মাসে কালে ভদ্রে দান করেন। দান ছাড়া তো মানুষ থাকে না। এই দান তারা কি করে বেশি ফল পেতে পারে, এই দান কখন সার্থক হবে, এই বিষয়টা যখন নিয়ে আমরা ভাবি, আমরা দেখি মানুষের যে দান করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, এটার সাথে দানের যাতে সুফল পুরোপুরি পায়, দানের কি বিধান, কি করতে হবে তাদের, এটা সম্পর্কে বেশি বেশি প্রচারণা চালাতে হবে। কারণ আমরা যেটা দেখছি, স্বয়ং প্রত্যক্ষদর্শী, যে দান করছেন বটে, দানের যে বিধান আছে একটা, আমার আপনার বা আমাদের আগে যারা ছিলেন গুরুজন, তাদের দ্বারা বানানো কোনো বিধান নয়। আমার একটা বিষয় আমার মধ্যে উৎপন্ন হয়েছে, ভালো মনে হচ্ছে, এটা আমি সমাজকে চাপিয়ে দিলাম। বৌদ্ধ ধর্মে সেরকম কোনো সুযোগ নাই। স্বয়ং বুদ্ধ দানের বিধান যেটা দিয়েছে, এবং মানুষ হিসেবে আপনাকে যেটা স্বীকার করতেই হবে, সবকিছুর বিধিবিধান আছে। এবং অনেকে তো জানেন না যে বুদ্ধ যে লোকনীতি এত গভীর বিশদভাবে ব্যাখ্যা দিয়েছেন, কিভাবে খেতে হবে, পথ চলতে হবে, শয্যা গ্রহণ করতে হবে, বসতে হবে, উঠতে হবে, বলে নাই এমন কোনো কিছু বাকি নাই লোকনীতিতে, তন্ন তন্ন করে বলেছেন। একই সাথে দানেরও বিধান আছে। দানের প্রশংসা যেমন বুদ্ধ করেছেন, দান দিলে এই হয় এই হয়, ব্যাখ্যা দিয়েছে। বুদ্ধ একই সাথে এটাও বলেছেন, সেই দান বিধি অনুসারে করতে হবে আপনাকে। বলতে আমি তো দান দিলাম, আমি কিছু জানি না বা আমি বিধি অনুসারে দিতে পারিনি, তাহলে এখন কি হবে? কি আর হবে? আপনার দানের পুণ্য হবে, কিন্তু আপনি তো আরো পাওয়ার কথা ছিল। আপনি যে ফলের গাছটা রোপণ করেছেন, আপনি নিশ্চয়ই, আপনার প্রত্যাশা ছিল ভালো ফল ধরুক, বেশি ধরুক, কম ধরুক, খারাপ ধরুক, এটা তো আপনি চান না। আপনি তো চেয়েছেন ভালো ধরুক, বেশি ধরুক, সেটাই ব্যাপার। তো সেক্ষেত্রে গিয়ে আপনাকে ওই গাছ তো উঠে গেছে, ওই গাছ তো ফল দিচ্ছে, এখন আপনি যদি ওই গাছ থেকে আরো বেশি ফল চান, আরো বেশি উন্নত ফল চান, ভালো ফল চান, ওই গাছের প্রতি আপনার এবার করণীয় আছে। আপনি পরিচর্যা করছেন কিনা, পানি ঢালছেন কিনা, ওই গাছের যত্ন নিচ্ছেন কিনা,
এটা আপনার করণীয়। যে আপনি এটা শুরু করবেন, আপনার গাছ আবার নতুন অবয়বে ফল দিতে শুরু করেছে। আগেও দিয়েছে, প্রত্যাশা অনুযায়ী দেয়নি, এখন যা দিচ্ছে আপনার প্রত্যাশা অনুযায়ী দিচ্ছে। সেটাই তো। তো দানের ক্ষেত্রেও আপনাকে, আপনি যদি সত্যি দান দিচ্ছেন, যেভাবেই দেন, ফল হবে না এটা আমরা বলতে পারবো না, অবশ্যই ফল হবে, কিন্তু সেটা আপনি যতটুকু পাওয়ার ছিল সে পরিমাণ হয়নি। তাইলে বলতে কি করতে হবে? বুদ্ধ যা বলেছেন সেটা করলে হবে, এর বেশি কিছু করতে হবে না। বুদ্ধ কি বলেছেন? আমরা এখন থেকে বেশি বেশি এই প্রচারণা চালাবো যে আপনাদের দান যাতে আরো সফল হয়, কিভাবে আপনি দানটা দিবেন। এই দানের কথা শুনতে শুনতে, মহিমা শুনতে শুনতে যেমন আপনার দানের প্রতি আগ্রহ বেড়েছে সমাজে, এবার দানের বিধান সম্পর্কে আপনি শুনতে শুনতে দেখবেন অনেকের মধ্যে সে সম্পর্কে চেতনা এবং সজাগতা বৃদ্ধি পেয়েছে। কারণ তিনি দাতা হিসেবে নিশ্চয়ই তিনি চাইবেন না যে ওনার দানের কম ফল হোক। তো দান যেহেতু দিচ্ছি, কি করলে বেশি হবে সেটাই তিনি করবেন, যদি আমরা মাথায়, মগজে, মননে তাদেরকে এটা বসিয়ে দিতে পারি। তো বুদ্ধ বলেছেন, আর যাই হোক, দান দেওয়ার সময় আপনাকে 5টা জিনিস অবশ্যই পালন করতে হবে। এবং আমি দান সম্পর্কিত এই কয়েকটা কথা বলে আমি শেষ করব, 11টা বাজে। তো বুদ্ধ বলছেন, আশাকাচ্ছাং দানাং বেতি। আশাকাচ্ছাং দানাং বেতি, এটা কিরকম? বুদ্ধ বলছেন, অগৌরবের সাথে দান দেওয়া যাবে না। কিরকম করে বুঝবো অগৌরব? এটার ব্যাখ্যা বুদ্ধ দিয়েছেন যে আপনি দাতা, দান দিচ্ছেন, যদি আপনি ভালোটা থাকতে খারাপটা দেন, দান দেওয়ার জন্য আপনাকে কেউ জোর জবর করেনি, আপনি দান নিজের ইচ্ছায় দিচ্ছেন, জাতির প্রয়োজনে বা নিজের প্রয়োজনে। দেওয়ার সময় যদি আপনি ভালোটা থাকতে খারাপটা দেন, উন্নত থাকতে অনুন্নত দেন, বেশি উন্নত থাকতে কম উন্নত দেন, সব জ্ঞানে সেটা করেন, তাইলে আপনার এটা দানের বিধি অনুযায়ী হলো না। বুদ্ধ এটাকে বলছে অসৎ পুরুষের দান। কি অর্থে অসৎ? আমরা যে অর্থে ভালো মানুষ না হলে অসৎ বলি, ডিসঅনেস্ট বলি, সেই অর্থে বলা হয়নি। তাহলে কি অর্থে বলেছেন বুদ্ধ? বুদ্ধ এই অর্থে বলেছেন যে দান সম্পর্কে অসচেতন ব্যক্তি, দান সম্পর্কে অনভিজ্ঞ ব্যক্তি, সেই অর্থে অসৎ পুরুষের দান। বুঝতে পেরেছেন তো না? তাইলে বুদ্ধ বলেছেন, ভালোটা থাকতে যদি আপনি খারাপটা দেন, সেটা হবে না। ধরুন একটা উদাহরণ দিয়ে বুঝি। সমাজে সবাই এটা করে, আমি এটা বলছি না, কিন্তু হয়তো কেউ কেউ করে। আপনি কোথাও দক্ষিণা দিচ্ছেন, আপনার কিন্তু ভালো টাকা ছিল, যেটা পুরানো ছিঁড়ে গেছে, আপনার মনে হয় যে এটা অন্য কোথাও চালানো যাবে না, দক্ষিণার থালা এটা আপনি দিয়ে দিলেন, এটা দান হলো না, দানের বিধি অনুযায়ী হলো না। সাথে আরেকটা আপনি চাইলে অন্যায় করতে পারেন অতিরিক্ত। কিরকম? আপনি 50 টাকা একটা ছেঁড়া নোট দিয়ে 10 টাকা রেখে 40 টাকা ভালো নিয়ে নিলেন, সাথে আপনি একটা পাপও করতে পারেন। দেখেন, বিধি না জানার কারণে আমাদের কোথায় কোথায় সমস্যা হয়ে যায়। এরকম ঘটনা মাঝে মধ্যে আমাদের নজরে আসে। কেন জানেন? দক্ষিণা তোলেন আপনারা, আসে কাদের হাতে? ভান্তেদের হাতে। তো যেটা আছে সেটা ভাগ বাটোয়ারা করে সবাইকে দিয়ে দেওয়া হয়। ওই কোনো না কোনো এরকম টাকা যদি থালায় থাকে, কোনো না কোনো ভিক্ষুর কাছে যায়, এবং আমরা অনেকের ক্ষেত্রে সেটা দেখি। অনেক সময় তারা বলে যে এরকম একটা অচল টাকা এরকম দেয়, এই টাকাটা তো থালার মধ্যে এমনি এমনি আসেনি, কেউ দিয়েছে। এটা করা যাবে না। দক্ষিণা দেওয়ার জন্য আপনাকে কে বলেছে জোর করে? দক্ষিণা না দিলে কেউ নরকে যাবে, কারো শাস্তি হবে, ত্রিবিরোধী কি কোথাও বলা আছে? আমার এই জীবনে তো আমি পাই নাই, যেটুকু শাস্ত্র অধ্যয়ন করি। তাহলে শুধু শুধু কেন আপনি ভুল একটা করে আরো অন্যায় করবেন, পাপ দিবেন? আপনার নাই, আপনি দেবেন না। আমরা তার বিপরীতে আবার কি দেখি? বেশিরভাগ মানুষ দান দেওয়ার সময় নতুন নতুন টাকা কোথায় আছে খুঁজতে থাকে। কঠিন জীবন দানে তো করেই,
কিন্তু এমনি দান দেওয়ার সময়ও নানান জায়গায় নতুন নোটের সন্ধান করে, পেলে দিন, না পেলে অন্তত অপেক্ষাকৃত যেটা ভালো দেখে দেখে সেটা দেন। ওই মানুষ যিনি এটা করছেন বুঝে না বুঝে, ওনার ওই দানটা 5 টাকার হোক কিংবা 500 টাকার হোক, তিনি কিন্তু বিধান মেনে দানটা করছেন, তিনি উন্নতটা দেওয়ার চেষ্টা করছেন। আপনি 5 টাকার পরিবর্তে 500 টাকা দিলেন ওইটা যেটা ছেঁড়া অচল, আপনার 500 টাকার ফল তো আপনি নিতে পারলেন না। তো সে কারণে বুদ্ধ বলেছেন যে আপনাকে ভালোটা থাকতে খারাপটা আপনি দিতে পারবেন না, এটা দানের বিধানের বিরুদ্ধে চলে যাবে। এবং আমরা আরো না বুঝি যেটা করি, আমরা বুদ্ধ পূজা দিচ্ছি, এখন কম দেখা যায়, যেহেতু থালা বিহারে থাকে। আমরা তো ছোটবেলা থেকে দেখেছি পূজা বাড়ি থেকে নেওয়া হতো, হ্যাঁ, যার যার থালা দিয়ে। ওখানে কি হতো আমরা তো দেখেছি, আপনারাও জানেন, উনি জানেন যে উনি ভালো থালা দেননি, কিন্তু আনতে যাওয়ার সময় ভালোটা নিয়ে আসে। তো আপনি হ্যালো হ্যালো ঠিক আছে, এখন ঠিক আছে। এখন বুদ্ধ পূজা আপনাকে কেউ দিতে বলেনি, আপনি নিজের ইচ্ছে দিয়েছেন, সেটা আপনি জেনে শুনে অন্যের থালাটা নিয়ে আসলেন, তিনি কি করবেন? অথবা নিজেরটা পাইনি আরেকটা নিয়ে আসছে, এইসব করা যাবে না। ধরুন আমি আরেকটু যোগ করে বলছি, আপনি বিহারে গেলেন, যদিও বা উচিত নয় যে বাড়ির পাশে আপনার বিহার, আপনি চাইলে জুতো না নিয়েও পারতেন, আচ্ছা নিলেন, আপনি নেয়ার পরে সেখানে দেখা গেল অন্যের জুতোটা নিয়ে আসলেন, অথবা নিজের খারাপগুলা রেখে অন্যের যেটা ভালো লেগেছে সেটা নিয়ে আসলেন, ওই বেচারা কি অবস্থা? এইসব আমাদের কিন্তু বুঝতে হবে। ইদানিং দেখছি আমাদের বিহারেও আমরা কয়েকবার দেখলাম কঠিন শিবদান বা বড় অনুষ্ঠানে কি সোনা হারিয়ে গেছে, কোন উপাসিকার সোনা হারিয়ে গেছে। আপনি সোনা কেন দিয়ে যাবেন এই প্রশ্ন আমি তুললাম না, কারণ এটা বুঝিয়ে বলতে হবে কেন আপনি নিবেন না। এটা আপনাকে বুঝিয়ে না দিয়ে যদি আমি এটা এখন প্রশ্ন তুলি, এটাও বুঝানো হবে। আচ্ছা, উনি নিয়েছেন, ঠিক আছে, ওনার কোনো কারণে পড়ে গেছে, আপনি কেন জেনে শুনে সোনাটা নিয়ে আসছেন, তাও আবার বিহার থেকে, এটা দান পেটি থেকে, দান বাক্স থেকে নিয়ে আসার মতো হলো না? এখন ওই বেচারি যে এটা মনে করেছে যে সোনা নাই, এ তো খুব খারাপ অবস্থা, ধর্ম আত্মদুঃখের মাথায়, তারপরে এসে বলছে আমার সোনা নাই, আমার সোনা নাই। মাইকে আমরা বলতেই আছি দয়া করে কেউ পেলে দিয়ে দেন, যে পেয়েছে সে ওখানে বসে আছে, কিংবা পাওয়ার পরে অনুষ্ঠান শেষ চলে গেছে জেনে শুনে। আমরা শুধু হ্যালো 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 তো এই ধরনের যেসব ঘটনা হয় এগুলি দানে বিপরীত অন্তরায়টা হয়। আপনি গিয়েছেন ধর্ম করতে, উনিও গিয়েছে ধর্ম করতে, তাই না? এখন আপনি সাথে এটাও করলেন, তাহলে আপনার কোনটা বেশি খারাপ হলো, কোনটা বেশি ভালো হলো? তো এইসব বিশেষ করে বুদ্ধ আমাদের কড়াভাবে নিষেধ করেছেন, এসব করা যাবে না, তাই না? যার কিছু নাই, ঠিক মতো খেতেও পায় না, ভালো কাপড় চোপড় পরতে পারে না, এটা তার পাপ নয়। এটা তার পাপ নয় যে এটার কারণে মৃত্যুর পরে সে দুর্গতিতে যাবে। তার ভালো থাকার ঘর নেই, পরনের পোশাক নেই, ঠিক মতো খেতে পাই না, এটা তার পাপ নয়, এটা তার জন্মান্তরের দান পারমের অভাব। বর্তমান জন্মের চেষ্টা হয়তো বা অভাব আছে, কিন্তু এটার কারণে সে কোনো অবস্থাতে দুর্গতিতে যাবে না। কিন্তু সে যদি অন্যের গুলা হরণ করে, চুরি করে, তাহলে নির্ঘাত সে চতুর পায়ে যাবে। দেখেন বুদ্ধের ধর্ম দর্শনটা কোথায়, এসব আমাদের জানার, মানার, বুঝার প্রয়োজন অবশ্যই আছে, কেননা ঘটনাগুলো ঘটছে।
ঘটনাগুলো না ঘটে মতো সাবধান হতে হবে, তাই না? আচ্ছা, আপনি সেরকম একটা ঘটনা শিকার হয়েছেন, বিহারে গেছেন, কারো টাকা পেয়েছেন বা সোনা দানা পেয়েছেন, কি করবেন? মানে কি করব? আপনি একবার নিজের তরফ থেকে সেটা দিয়ে দেখেন, ফেরত দিয়ে দেখেন, কিন্তু আপনি সেদিন কোনো ধর্মকর্ম করেন না, আপনি শুধু ওই কাজটা করে বিহার থেকে চলে আসেন, আপনার অনেক ধর্ম এমনি হয়ে যাবে। প্রথমত যে এটা ফেরত পাবে আপনার জন্য, সেদিন যতদিন আপনার কথা মনে থাকবে আপনাকে মন থেকে আশীর্বাদ করবে। আর এই ঘটনাটা যখন ভালো খবর, তো হ্যাঁ, খারাপ খবর যেমন বাতাসের আগে দেয়, এই নিউজ ফার্স্ট, রান ফার্স্ট, ভালো সংবাদও কিন্তু 5 জনের মুখে এটা থাকে, তখন দেখবেন সবাই আপনার প্রশংসা করছে, সবাই আপনার। আর এটা যখন আপনার ছিল না, আপনি তো বেঁচে ছিলেন, সেটা আপনার নয়, আপনি নেবেন না, দিয়ে দিবেন। এই চর্চাটা তো বুদ্ধ করতে বলেছেন, শিল কেন নিবেন? এটার জন্য তো নিবেন। এখন একটু আগে শিলাও নিয়েছেন, ওখানে পরে অন্যের সোনাটাও নিয়ে আসলেন, ভালো থালাটা নিয়ে আসলেন, ভালো জুতোটা নিয়ে আসলেন, তারা দক্ষিণাটা দিয়ে ভালোটা নিয়ে আসলেন। এটা বুদ্ধের দর্শনের সাথে যায় না, তাই না? এটা আমাদের বুঝতে হবে। তা আমরা যাতে এইসব না করি, বুদ্ধ বলেছেন আত্মার চান দানান দেখি, সাথে আরেকটা আছে, উপযুক্ত আসন দিয়ে গ্রহীতাকে, আপনাদের দানের গ্রহীতাকে ভিক্ষু ছাড়া তো কোনো আপনারা অপশন খুঁজবেন না, নানান কারণে। যদি আপনি গৌরবের সাথে, মানে আপনি ভালো আসন দিলেন না, আপনি যেমন তেমন যেমন তেন জায়গায় বসিয়ে দানটা দিলেন, বুদ্ধ বলছেন এটা অগৌরবের সাথে দান। আমি আজকে যদি আপনারা পরামর্শ হিসেবে গ্রহণ করেন, এটা সম্পূর্ণ ভালো চিত্তে সুন্দর মনে সবার জন্য বলবো। এটা বাড়ির ভেতরে অনুষ্ঠান হলে সমস্যা নাই, তা তো বটেই হবে আয়োজন। বাড়ির বাইরে যে কোনো অনুষ্ঠান হয়, একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, আপনি সব করলেন, ডেকোরেশন সাজসজ্জা সব করলেন, ভিক্ষুরা যেখানে বসবেন, এটা অনিত্য সভা হতে পারে, সঙ্গদান হতে পারে, কুটির জীবন দান হতে পারে। আমাদের তো এখন বড় অনুষ্ঠান হয়, যার কারণে বাড়ির বাইরে করতে হয়, বিহারের বাইরে করতে হয়, তাই না? এখন সব করেছেন, কিন্তু যাদের নিয়ে মূল অনুষ্ঠান হবে, আপনার দানের মূল যারা অনুমোদনকারী, যাদের দ্বারা আপনার দান কোটি টাকার হলেও অনুমোদন পাবে না, আপনি দিতে পারবেন না, না দিতে পারলে পূর্ণ হবে না, সেই গ্রহীতা, সেদিন আপনার দানের গ্রহীতা ভিক্ষু সঙ্গ যেখানে বসবেন, আপনি ডেকোরেশনের চেয়ার কতগুলো এনে বসিয়ে দিলেন, কেউ ছেড়ে জুড়ে দেয়, অন্য কেউ আবার সেটাও করে না, ধুলো বালি ভরা। আবার চেয়ার যেখানে দিয়েছে ধুলো বালি মাটি, ওখানে এসে বসে। আমাদের ভিক্ষুরা বলেন না আপনাদের কথা চিন্তা করে, কিন্তু আমি না হয় বলছি নিজের কথা চিন্তা না করে, যে ভুল বুঝে না ঠিক বুঝেন, পরে দেখা যাবে। এটা বলা উচিত মনে করছি যে এটা তো আমার অশ্রদ্ধা থেকে আমার সমাজ করছে না, অসচেতনা থেকে তো করছেন, তিনি না জেনেই করছেন, তাই না? তো সে কারণে যেটা করতে হবে সেদিনের জন্য, আপনার ব্যবহৃত চেয়ার ছাড়া তো আপনি নতুন কিনে এনে বসাতে পারবেন না, কিন্তু আপনি সেটা পরিষ্কার করে দেন, নিজের থেকে হোক, বিহার থেকে হোক, পাশের বাড়ি থেকে হোক, আপনি একটু বেডশিট দিয়ে ঢেকে দেন, দেখতেও সুন্দর, যেমন আজকে যেভাবে অনেক হাতে দিয়েছে মনে হয়, দেখতেও সুন্দর। আবার ওই যে চিবর নিয়ে যারা বসবেন, তাদের একটা ব্যাপার আছে, আর সেটা না করলে কি হবে জানেন? একটা সুন্দর একটা অনুষ্ঠান, চেয়ার যেগুলো দিয়েছেন বা নিচে ধুলো বালি মাটি, তো ভিক্ষু তো খালি পায়ে ওখানে যাচ্ছে না, আপনিও বলছেন বান্ধে জুতো নিয়ে যান, জুতো নিয়ে যান, সামনে পর্দা থাকে, এটা দৃষ্টিগত দেখায় না, একবার পর্দা ছাড়া বসিয়ে দেখেন, আপনারা দাতারা সামনে বসেছেন, ভিক্ষু সঙ্গ জুতো টুতো দিয়ে সামনে বসেছে, শিলাও সেভাবে দিচ্ছেন, বেসনও জুতো দিয়ে করছেন, এটা দেখতে কেমন হতো? আর দ্বিতীয় কথা, আপনারা যখন শিলা নেওয়ার সময়, দেখাশোনার সময় বলছি পায়ে জুতো রাখবেন না, মাথায় কাপড় রাখবেন না, আমার জন্য কি কোনো বিধান থাকবে না? যে আমি কি বুদ্ধের প্রতি গাঢ়তা দেখাবো না, যে এই অমূল্য রত্ন দান করার সময় আমার কোনো প্রস্তুতি থাকবে না? আমি কেন জুতো দিয়ে বলছি, মাথায় কাপড় টুপি রেখে বলছি? আমারও তো বিধান আছে।
এটা তখনই হবে না, কখন যদি ভিক্ষু দেখতে পান যে আপনি তো সুসজ্জিতভাবে আসন দিয়েছেন, নিচে এমনভাবে দিয়েছেন যে কিছু না দেন, আপনি কার্পেট দিবেন তো কথা নাই, একটা ত্রিপল তো দিয়ে দিতে পারেন না, ওখানে তিনি খালি পায়ে বসছেন, দেখতেও ভালো। আর যারা বাধ্য হয়ে বসছেন ওনাদের মধ্যে একটা অস্বস্তিকর বিব্রতকর অবস্থা থাকবে না। তো আশা করছি ব্যক্তিগতভাবে এই কথাগুলো নেবেন না। আমি শুধু ওইদিকেই ওখানেই ফোকাস করছি, এবং হয়তো আমি বেশ কিছুদিন যেখানে যাই বলার সুযোগ হলে এগুলোই বলবো যে দানের বিধান কি, দান কিভাবে দিবেন, বলতে 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 এক সময় হয়তো একজন দুজন পার্সন করে ঠিক হবে। এই একটা লাইন দিয়ে অনেক কিছু বলা যাবে, তো বাকি চারটা তো বলার সময় পাবো না। আসাহাত্তাং দানাং দেশি, আসাহাত্তাং দানাং দেশি মানে দাতা সব করলেন, দিলেন, দান দেওয়ার সময় নিজে দাঁড়িয়ে আছেন বা দূরে সরে গেছেন, দান দিচ্ছে অন্যরা। বুদ্ধের সময় বলা হচ্ছে দাস দাসী কর্মচারীর দ্বারা দান দেয়া, যেটা আগে সবসময় বেশি হতো। কত বলেই তো বুদ্ধ এটা খেয়াল করেছেন, বিধানে এনেছেন যে ওনার কারিগরি দান দিচ্ছেন, নিজের হাতে দিচ্ছেন না, অন্যরা দিচ্ছেন, পরিবেশনা করছেন অন্যরা, কথার কথা। তো এখন তো সেরকম রাজা চেষ্টা না হোক, দাতা তো আছে, যে দাতা নিজের হাতে দানটা দিচ্ছেন না, যে অন্যদের মাধ্যমে দিয়ে আসছে। অন্যরা মানে কারা? জ্ঞাতি স্বজন বা যারা এসেছে। এই তো প্রায় সময় দেখি তো অর্থ পরিষ্কার দিয়ে যাচ্ছে একজন, দানের দক্ষিণে দিয়ে যাচ্ছে আরেকজন, উঠে দিয়ে যাচ্ছে আরেকজন, অনেক সময় দাতা জানেই না। এটা করা যাবে না। সেদিনের জন্য আপনি দাতা, আপনি নিজের হাতে বিশেষ কোনো কারণ না থাকলে, দেশের বাইরে থাকলে তো অন্য কথা, আপনি নিজের স্বয়ং থেকে, সচল থেকে এটা আপনি করতে পারেন না, তাহলে এটা দানের প্রতি গৌরব হলো না। আশাকাচ্ছাং দানাং দেশি, এটা সাহাত্তাং দানাং দেশি। দান সবসময় নিজের হাতে দিতে হবে, যতক্ষণ না কোনো অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে কেন বলতে, আমি তো দিয়েছি ওনাদের সম্মানের জন্য না, এটা আপনার ভুল চিন্তা ভাবনা। যে আপনার বাড়িতে এসেছেন বা আজকে যারা এসেছে, ভালো করে বসতে পারলেন কিনা, ঠিকঠাক খেতে পারলেন কিনা, ওনাদের সাথে সম্মানের সাথে আচরণ করা হয়েছে কিনা, এগুলা না করে এদের দ্বারা সব দান আপনি দেন দেখি, ওনাদের মন ধরবে না। ওনারা তো আপনার দান নিজের হাতে দেওয়ার জন্য আসেনি। বসে যদি ভালোভাবে একটু দান ধর্ম করতে পারে, ভালো মতো বসে সুন্দরভাবে দুটো আপনাদের আপ্যায়ন গ্রহণ করে যেতে পারে, এবং সব থেকে বড় কথা ওনার যদি খারাপ আচরণ না করা হয়, এটাই উনি সন্তুষ্ট। তো দান তো দিবেন নিজে এবং পরিবার নিয়ে, এই কাজটা আপনাদের করতে হবে। তারপরে তৃতীয়ত বলছে আচিত্তিকাত্বা দানাং দেশি, দাতা এমনভাবে দান দিচ্ছে, গ্রহিতা মানে ভিক্ষু সঙ্গ এবং যে দানীয় বস্তু তাদেরকে দিচ্ছেন, দানীয় বস্তু এবং ওই গ্রহিতা দুটোর মধ্যে কারো প্রতি ওনার সম্মান নাই, গৌরব নাই, দিতে হয় দিচ্ছেন। এরকম হয় অনেকের বেলায়, দিতে হয় আমি দিচ্ছি, নাই গ্রহিতার প্রতি সম্মান, গৌরব, শ্রদ্ধা, নাই দানীয় বস্তু যেটা তিনি দিচ্ছেন এটার প্রতি সম্মান, শ্রদ্ধা, তাই না? এরকম যদি হয় আতিথ্যিকাত্মা দানাং দেশি, এটা করা যাবে না, তার বিপরীত হতে হবে। 4 আপাবিদ্যাং দানাং দেশি, এক লাইন করে বলছি, বিষধর সাপ গর্তে ছেড়ে দেওয়ার মতো, মানে ইচ্ছার বিরুদ্ধে একটা কাজ করা। একটা বিষধর সাপ কেউ কি ছেড়ে দেয়?